দেশে এবং দেশের বাইরের দর্শকদের জানাচ্ছি স্বাগতম। দর্শক, আজকে আমরা কথা বলছি কক্সবাজারের সাবেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্পেশাল পাবলিক প্রসিকিউটর আমাদের রেজা ভাই। তিনি কক্সবাজারের জেলা পাবলিক প্রসিকিউটর হয়েছেন। রেজা ভাই, আপনাকে স্বাগতম। প্রথমে কেমন লাগছে যে জেলার আপনি একটু দায়িত্ব পেয়েছেন, কেমন লাগছে? টিটিএন পরিবারকে ধন্যবাদ, আমি আপনাদেরকে স্বাগত জানাই। ভালো লাগছে, একটি ভালো দায়িত্ব পেয়েছি, তবে চেষ্টা করব এটাকে পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রেখে সবার জন্য বিচার প্রার্থীদের সেবাটা নিশ্চিত করতে পারি, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করবো ইনশাল্লাহ। অন্যান্য জেলার চেয়ে আসলে কক্সবাজারে মামলা কিন্তু অতিরিক্ত বেশি। এই মামলার বিষয়ে দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? আসলে আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েছি, আপনারা জানেন গতকালকে থেকে আমি কাজ শুরু করেছি। আমি ইতিমধ্যেই আমাদের জেলা ও দায়রা জজ মহোদয় এবং অন্যান্য জাজসহ যারা সংশ্লিষ্ট আমাদের এখানে পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর সহ এখন জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাধারণ যারা আইনজীবী রয়েছেন সবার সাথে আমি চেষ্টা করব সমন্বয় করে এই মামলাগুলো যাতে দ্রুত সময় নিষ্পত্তি করা যায়, সেজন্য আমি কিন্তু দ্রুত সময় একটি পদক্ষেপ নিব। আপনারা সেটাও চিরই দেখতে পাবেন। এই প্রচলন আছে যে যারা পিপি আছেন তাদের আসলে যারা সাধারণ মানুষ আছেন তাদের কাছ থেকে তারা পিপির সাথে সাধারণভাবে কথা বলতে পারে না, তারা আসলে ভয় পায়, নানানভাবে আসতে তাদের কাছ থেকে নানান সংকোচ বোধ করেন। সেই বিষয়ে আপনি আসলে আপনার ক্ষেত্রে কি হবে? আপনারা আমাকে আগে থেকেও চিনেন, জানেন, এবং আমি দীর্ঘদিন স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন দায়িত্ব পালনকালে আপনারা এখানে দেখেছেন আমাদের এখানে বিচার প্রার্থীদের জন্য এটা উন্মুক্ত একটি জায়গা। এখানে একজন পাবলিক প্রসিকিউটরের সাথে একজন বিচার প্রার্থী কথা বলবে, ন্যায় বিচারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে, এটা একটা স্বাভাবিক প্রত্যাশা থাকবে জনগণের, বিচার প্রার্থী মানুষের। তা আমার কাছে মনে হয়েছে যে না, এটা তারা এরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে ভয় পাওয়ার মতো কোনো বিষয়ও নেই। আসলে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে। আমি কক্সবাজারে আসলে আদালতের বিভিন্ন মামলা রায় হওয়ার পর আসলে আমি এই নিউজগুলো কাভার করি। অনেক যারা বিচার প্রার্থী রয়েছেন তাদের একটাই অভিযোগ, যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু সাধারণ গ্রাহকদের কিন্তু নির্দিষ্ট কোনো ফিস তারা এটা নির্দিষ্ট করে নেয় না, তারা কিন্তু অতিরিক্ত ফিস নেয়, এমন একটা অভিযোগ তারা আছেন। আসলে এই বিষয়টা নিয়ে আপনারা কোনো কাজ করবেন কিনা? না, আসলে একজন আইনজীবী কত লিগেল ফি নিবে তার ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে তো আসলে আমার কথা বলার সুযোগ নেই। তবে পাবলিক প্রসিকিউটর হিসাবে আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের এখানে সর্বোচ্চ ভাবে যে সরকারি যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে আমি তাকে যতটুকু সর্বোচ্চ আইনি সেবা দেওয়া যায় আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আদালত প্রাঙ্গণে আইনজীবীরাও নানানভাবে হয়রানি হচ্ছে, আমরা অনেকে দেখেছি। যে ক্ষেত্রে আপনাদের কি করণীয়? আসলে এটা তো আসলে কারো করণীয়, ব্যক্তিগত কোনো করণীয় নেই, করণীয় হতে একটি সমন্বিত প্রয়াস। জেলা আইনজীবী সমিতি যারা এক্সিকিউটিভ কমিটি যারা বডি রয়েছেন তারা সহ, জেলা জাজশিপে যারা রয়েছেন তারা, পুলিশ ম্যাজিস্ট্রেসি যারা রয়েছেন তারা সহ, প্রসিকিউশন যারা আছেন টিমের যারা আছেন তারা সবাই মিলে একটু সুন্দর সমন্বয় হলে আশা করি এগুলো দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা সুরাহা করা যাবে। আসলে অনেকে বলছে সেটা ভিন্ন বিষয় হতে পারে, এক একজনের তো আসলে এক এক রকম বিষয় থাকতে পারে। এখন আমার কাছে মনে হয় যে একজন মানুষ বিচার চাইতে আসছে, ন্যায় বিচারটা নিশ্চিত করা হচ্ছে আমাদের কাছে, আমরা এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এখানে যদি কারো কোনো অসুবিধা থাকলে আমাদেরকে সে জানাবে, আমাদেরকে সরাসরি বলতে পারার সুযোগ আছে। এখানে তো আমার কাউকে মধ্যম নিয়ে আমার কাছে আসার দরকার নেই। একজন বিচারপতি চাইলে তো একজন পাবলিক প্রসিকিউটরের কাছে সরাসরি তার সুবিধা অসুবিধা জানাবে, তাহলে যদি সেটা সুযোগ হয় এবং আমার যদি করার মতো তাকে সময় থাকে আমি যেটা সুযোগ থাকে সেটা আমি করে দেবো। এটার জন্য তো আর আলাদা করে কাউকে নিয়ে আসতে হচ্ছে। সর্বশেষ কক্সবাজারে যারা বিচার প্রার্থী আছেন সাধারণ তাদের উদ্দেশ্যে কি বলবো? আমি যারা বিচার প্রার্থী আছে সবাইকে বলবো হয়রানির শিকার না হওয়ার জন্য, এবং পাবলিক প্রসিকিউটরের যে কার্যালয় সেটা সবার জন্য উন্মুক্ত থাকবে। বিচার প্রার্থী, আইনজীবী এবং যারা যারা এই আইন অঙ্গনের সাথে সংশ্লিষ্ট সবাইকে বলবো, আমি সবাইকে বলবো যে আপনারা হয়রানির শিকার থেকে বাঁচতে হলে আপনাদের সঠিক মানুষের কাছে যেতে হবে। আপনারা সঠিক মানুষের কাছে আসবেন, কোনো মিডিয়া ধরার দরকার নেই, কাউকে নিয়ে এসে দরকার নেই। আপনারা সরাসরি আসবেন, সরাসরি আপনার সুবিধা অসুবিধাকে বলবেন। কারণ সবার সেবা যদি নিশ্চিত পেতে হয় এবং সেবা যদি দ্রুত পেতে হয় আসলে কিন্তু প্রপার জায়গায় যেতে হবে। এখন প্রপার মানুষের কাছে আসবে, প্রপার জায়গায় আসবে। এখানে তো আসলে চ্যানেলের কিছু নাই, কাউকে নিয়ে আসারও কিছু নাই, সরাসরি আমার কাছে আসবে। আমার পাবলিক প্রসিকিউটর হিসাবে যদি এই দায়িত্বের মধ্যে পড়ে আমি সেটা সর্বোচ্চ সময়ে দ্রুততার সাথে নিষ্পত্তি করার জন্য চেষ্টা করব। এবং এটা তো বিচার প্রার্থী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আইন মন্ত্রণালয়ের সকল সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাজশিপের সকল এটাতে প্রত্যাশা করে একজন পাবলিক প্রসিকিউটর হিসেবে আমার যতটুকু আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সরকারের ভাবমূর্তি রক্ষা করে আমি যেন সেটা রক্ষা করতে পারি। সেজন্য আপনাদের সবার প্রতি আমার আন্তরিক দোয়া প্রাপ্তে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই আইন অঙ্গনকে একটি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এবং বিচার প্রার্থীদেরকে যেন আমি সার্বিকভাবে সহায়তা করতে পারি এবং তারা যেন সেখান থেকে তারা এখান থেকে একদম বিচার প্রার্থী এসে কোন
কোনো হয়রানির শিকার না হয় সেজন্য আমি কাজ করবো ইনশাল্লাহ, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমার উপর যেন অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে সততার সাথে এবং নিষ্ঠার সাথে যেন আমি পালন করতে পারি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম কক্সবাজারের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর আমাদের রাজা ভাইয়ের সাথে। তিনি আসলে জানাচ্ছিলেন যে দায়িত্ব পাওয়ার পর থেকেই তার যে কর্মকাণ্ড এখনো তিনি তেমনভাবে শুরু করেনি, তবে তিনি আশা করছেন কক্সবাজারের আদালত প্রাঙ্গণে যে সকল সমস্যাগুলো রয়েছেন, যেই সমস্যাগুলো জর্জরিত রয়েছেন, সেই সমস্যাগুলো তিনি প্রকাশ করবেন এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবেন। টিটিএনের সাথে থাকার জন্য ধন্যবাদ।